ঠিক আছে, দেখ আমি কি করি। ওয়ালাইকুম আসসালাম। সব খেলার আয়োজন হয়েছে, সব কিছু আয়োজন রেডি, খালি আপনি অপেক্ষা। আপনারা যা বসবেন, দু চারটা কথা বলবেন, অনুমতি দিবেন, খেলা স্টার্ট। ও আচ্ছা, ঠিক আছে। চেয়ারম্যান সাহেবের আগমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। এখন পরিপূর্ণ হয়ে গেল, আপনার জন্য অপেক্ষা করতেছিলেন চেয়ারম্যান সাহেব। আপনি অনুমতি দিলে আমার বক্তব্য আমি রাখতে পারি। হ্যাঁ, খেলা স্টার্ট করে দাও, আর কি কি ক্লিয়ার করে করে হারাই দাও। সম্মানীয় দর্শক, আমরা যার অপেক্ষায় এতক্ষণ ছিলাম, আমাদের গ্রামের সম্মানীয় চেয়ারম্যান সাহেব এবং তার বন্ধু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই সাইকেল রেস খেলা শুরু হতে যাচ্ছে। আর এই রেস খেলায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে, একে একে আমি তাদের নাম ঘোষণা করব। কি তুমি তো মানে লেখা? আরে আসবো না, আমার বান্ধবী এখানে রেসের মধ্যে আছে, আর আমি আসবো, এটা কোনো কথা নাকি? যেভাবে আইলাম না, তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। না আসলে হয়েছে কি, গতবার হইছে সাইকেল আর কলা কোনা সাইকেল মাদ্রাসায় তুমি লিখ বানাই নিয়েছিলা, তুমি সেই ফাউলছেরি। সাইকেল হ্যাঁ, আমি মূল কথায় চলে যাই। ওই তো ধ্যান আসতেছে আমাদের মাঝে। অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে যাচ্ছে তিনবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সুপারস্টার দিহান। কি করলেন? স্নেহার নামটা আপনি আগে বললেন না কিছু? তাছাড়া দিহানটা তো হাইলাইট করে বলার কি আছে? হ্যাঁ, এই কথা কম দাও। দিহান সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? দিহান কত জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে, অসংখ্য পুরস্কার তার গর্ব যায়। এই সম্পর্কে তোমার আইডিয়াই নাই, তুমি জানো? আরে জাপান থেকে, মিশর থেকে, লিবিয়া থেকে দিহান চায়, কিন্তু দিহান চায় না। দিহানের একটাই কথা, বাংলার মাটিতে আমি যদি অংশগ্রহণ করতে হয়, সেটা বাংলার মাটিতে, বিদেশে যায় না। আমাদের ভিতরে আর একজন প্রতিযোগী আসতেছে, তার নাম হচ্ছে সোহাগ। আমাদের আর একজন প্রতিযোগী আসতেছে, সেটা হলো লেডি প্রতিযোগী রায়না। আমাদের আর একজন বিখ্যাত প্রতিযোগী, যে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, সেও লেডি প্রতিযোগী নেহা আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। তুমি ছাগলের 3 নাম্বার বাচ্চা মতো একলা ফাল মারতেছো, হ্যাঁ? যেভাবে ফাল মারতে মনে হয় যেন জিতা গেছে। হ্যাঁ, এবার স্নেহাই জিতবো। আসলে কি, দিহান সবসময় আপনাদের চোখে ধুলা দিয়ে চিটিং করে দিতে, কিন্তু এবার স্নেহাই জিতবো। তোমাদের সবার সাইকেল সমান করে দাঁড় করাও। তোমাদের খেলা শুরু করার আগে আমাদের গ্রামের স্বনামধন্য চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ বক্তব্য রাখবেন। আমরা তার মুখ থেকে তার মূল্যবান বক্তব্যগুলো শুনি। চেয়ারম্যান সাহেব, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিযোগিতায়, সাইকেল রেসের প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে, তাকে আমি নিজেই 50,000 টাকা পুরস্কার দিব। আর খেলাধুলার মধ্যে কোনো রকম জানি বিশৃঙ্খলা না হয়, কেউ জানি ব্যথা না পায়। আর আমি তো প্রতিবারই চেয়ারম্যানের খেলা অংশগ্রহণ করার জন্য আমার একটা যে কোনো ঘুরেই থাকে, নয় মাথা ফাড়ে, নাক ফাড়ে। এবার তোমরা হুঁশিয়ার মতো খেলায়ও। আমি অসুস্থ মানুষ, আমার উপরে জুলুম অত্যাচার করো না, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের ভিতরে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের ক্লোজ বন্ধু কোরডা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব আকবর আলী চৌধুরী। যাই হোক, আমি বক্তব্য দিয়ে আর দীর্ঘায়িত করবো না। তো এখন পোলাপানে সবাই অপেক্ষা করতেছে খেলার জন্য। তো সাইকেল রেস দেখবে ওরা। তো আমার বন্ধু তো বলেই দিয়েছে 50,000 টাকা পুরস্কার দিবে। তো আমিও আমার বন্ধুর মতো 50,000 টাকায় পুরস্কার দিব। ঠিক আছে, শুরু করেন আপনারা। শুরু করতে পারি। খেলা স্টার্ট করে দেয়। তোমরা রেডি? রেডি। শোনো, জোরে থাক, জোরে থাক। খেলার নিয়ম আচ্ছা। প্রতিবারের মতো এবারও আমি বলতেছি, তোমাদের সাইকেল রেডি? কেউ হই হুল্লো করবে না, কাউকে কেউ বাজায় দিবা না। হ্যাঁ, এই প্রান্ত থেকে পাশে ফুটার সাথে সাথে ওই প্রান্ত গিয়ে ঘুরে আবার এই প্রান্তে আগে আসতে পারবে, সে হলো ফার্স্ট। ঠিক আছে, শুরু করেন। আমি বাসি দেওয়ার সাথে সাথে গাড়ি স্টার্ট দিবে। ওকে। আর রাহেন, আমি এই খেলা অংশগ্রহণ করলাম, আমি এই ব্যান দিয়ে রেস দেবো। রেস এই এটা সাইকেল রেস খেলা হইতেছে, ব্যান গাড়ি রেস না। এই এদিকে সর, সর এদিকে, গাড়ি সর। হ্যাঁ, আচ্ছা, আঙ্গুরকে মানুষের মতো মনে হয় না, আঙ্গুরকে জানোয়ারের মতো, আঙ্গুরকে জানোয়ারের মতো মনে হয় নাকি? হ্যাঁ, হয়তো আমার হালার জল হস্তের মতো দেখা যায়, আমারও হয়তো গন্ডারের মতো দেখা যায়। ভাই, হ্যাঁ, আপনি হালার ধাক্কা খায় বুকে মধ্যে হাত দিলেন কে? তোমার থেকে সালগা ওরা খিল লাগছাল চলে সারাইলাম। সরো 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 সরো, চেয়ারম্যানের কাছ থেকে সরো। আরে চেয়ারম্যান সাহেব তো তাতে মাইর হাল দিবা। না না, হলো আমার খেলাটা দাঁড়িয়ে না জবাব করে। চেয়ারম্যান সাহেব, আমার চেয়ারম্যান সাহেব, আমি ওটা স্বীকার করে করেন, স্বীকার করে করেন যে খেলাটা আস্তে আস্তে টেবিল ভাঙবো। চেয়ারম্যান সাহেব আর দিক গিয়া না হলে খেলাধুলা পাইলে যদি আঙ্গ মার শুরু করে আমরা আলু ভর্তা একদম। আচ্ছা, ওকে অংশগ্রহণ জন্য ঠিক আছে ঠিক আছে, প্লেস কর, প্লেস কর, প্লেস কর। পারবো না, কোথায় খেলি সময় কাটাবো। পারবো না মানে হ্যাঁ, রেডি? ব্যান নিয়ে কি করবো? হ্যাঁ, ব্যান নিয়ে দিব। উনি কিন্তু দুইবার চ্যাম্পিয়ন। আজকে ওরে একদম হারাই দিব। ঠিকই বলছোস। আর তাছাড়া আজকে তো আমি জিতবো, ওরা তো অবশ্যই হারাবো। আরে রাখ, এত ফাল পারিস না। ওরা হারানো কিন্তু এতটা সহজ না। আর দেখে শুনে খেলতে হবো। ও কিন্তু দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। আর যেভাবে হোক টাকাটা কিন্তু আমার নিতে হইব। ওরা যেমনি হোক হারাইতে হইব। শোন, আমি যদি ওর কাছে হারি তাহলে তো মান সম্মান নিয়ে আর বাড়িতে যেতে পারবো না। খুব সাবধানে খেলতে হইব, ঠিক আছে? মান সম্মান কিন্তু বাঁচাইতে হইব। আরে তুই কোনো চিন্তা করিস না, আমরা হারবো না, আমরা জিতবো। ঠিক আছে। হ্যাঁ, ওরা দুইজনে কিন্তু পরিকল্পনা করতেছে, যেমনি হোক বিহানি জিতে দেওয়া যাবো না। তুই ফার্স্ট হবি, আমি সেকেন্ড হবো, আমি ফার্স্ট হবো, তুই সেকেন্ড হবি, বুঝছস? শোন, ফার্স্ট তো আমি হব, কিন্তু আমার একটা লক্ষ্য আছে। দিহানের খুব বড়াই, তাই না? ওরে না তুই সেকেন্ড হইতে দিবি না, তুই সেকেন্ড হবি, আমি ফার্স্ট হব। ঠিক আছে। শোন না, এবার না যেভাবেই হোক তোরে জিততে হবে। শোন, আগে কিন্তু 50,000 টাকা ছিল, আর এখন আরো 50,000, সব মিলে 1 লাখ টাকা। 1 লাখ টাকা কিন্তু তোরই পাইতে হবে। আরে তুই চিন্তা করিস না, আমি ফার্স্ট হব। কিন্তু আমি যদি হাইরা যেতে নেই, তুই তো আমার সাথে আসছিস, এমন একটা চিটিং করবি যেন ওই দিহানের বাচ্চা একদম লাস্ট হয়। আরে এসব নিয়ে তোর কোনো টেনশনই করতে হবে না, আমি আছি না। আমি যেভাবে হোক একটা ব্যবস্থা করে রাখবো, তুই শুধু তোর খেলা চালিয়ে যা। ওই শোন, ওরা তো সেই বুদ্ধি বুঝতেছে, বুঝছস? সেবা করে আগে জিততে হইব। দরকার বলে তুই মনে করো মর বান্ধব অজ্ঞানে যাবি। আমি তো রে মরে গেছে মরে গেছে, আমার থামবো, আমার থামগা। হ্যাঁ, ঠিক আছে, মন দেন থাকে। সবাই রেডি? বাসি ফুদার সাথে সাথে সাইকেল টান দিবা, ঠিক আছে? এই 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 আরে হ্যাঁ জলদি জলদি আইগা 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 আরো জোরে জোর হয় না কে? আরো জোরে আরো জোরে আইগা না কে? আরো জোরে জোর হয় না কে?
নাকি আরো জোরে কতন দাও ভাই পাশাটা লাল হতো আপনাকে সালা ভাই এই ভূমিকম্প সরছে ভাই উড়ে জোরে ভাই ভাই আমার মনে হয় ব্যারের পাইপ দিতে বসে ভাই ভাই একটু বাইকের ডাক দিয়া এ ভাই একবার চোখ একবার সর লাগান দেয় বলছে ভাই আমি আর মনে করেন যে ভাই রিং বন্ধু বিয়ে হয়ে গেছে ভাই আপনার এত বার আমি ভাই পারবো না ও এবার তো এলাম কে হ্যাঁ আজকে কি রাখো শিবকো হ্যাঁ আমি জিপ পেয়ে টানা খাইছি আরাম দাদা ফুট তা লাগাই যায় মনে তো পাসা তোমার দুলাবের পাসার ভিতরে আনতে বলতে এই এই আপনি বসেন আচ্ছা চালা আচ্ছা চালা চালা মাফছে আই গেল গা আছে তো লাগবো চালা 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 ভাই বয়েন বয়েন ভাই বয়েন বয়েন হ্যাঁ এইয়ো এইয়ো ওরে আর ধরে এইয়ো এইয়ো আর ধরে মাসের কয়দিন ছয় বাজারে আরাম গেছে আজকে গানা গাড়ি ধরে চালাও আয় গানা কে ওচ্চা মারো হ্যাঁ তোলা ভাই স্টার্ট করবো জয় ভাই ওই যে আমি তো পাঁচ হাতে পাইপ দিতে বলছে আমার তো মনে হয় খুলে বান্ধব না দেহ ভাই এই পাইপ যে কোনটা ভাই আল্লাহ জানে আল্লাহ কে টানা খাও গা টানা খাও শীত পেশে টানা খাস আচ্ছা এখন আমি চালাম কেরা না খায়া কাম নাই আমি রে বাড়ি কেরা চালান 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 মাইনা নেই সেমরে আমি রে বাড়ি চালাবেন না কার ধরে চালাবেন আমি রে বাড়ি হ্যাঁ চার চালাবো কে আচ্ছা তাহলে ভাই আমি চালালে কি বেতন দিবেন আপনি আমারে হ্যাঁ বেতন দেবো হ্যাঁ চালা হ্যাঁ হ্যাঁ চালান চালান ঠিক আছে রাখা দেন হ্যাঁ বয় 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 হ্যাঁ হ্যাঁ আইয়া বাহ দাঁত টানছে রে দাঁত টানছে কি এর তো বই রেস দিবার আইছি আমি ওই খারা রে বাবা বাবা গো কেলো ভাই কি 30,000 ও ভাই তোলা ভাই কি আছে ভাই কি 30,000 ভাই ভাই এবার কাম হবো না ব্যাট পাতাল করে পাতাল কর এ মরই একবার মরছে এই পাতা নিয়ে এখন অনেক গেলেই ফার্স্ট সাইকেল ঘুরে নিতে হবো জান বুয়ে আছি এই যে পাতা নিয়ে ওইখানে গেলেই ফার্স্ট এই যে কত কম ব্যারিকেড এই আমার হালা মরে গেছে কারাও তোমার বাপ না কি হচ্ছে চলেন হালা মরে গেছে গা মরছে আরে বাস পাতালে মডু আইলো কেলো ভাই কেন কেন ব্যবসা করেন তাড়াতাড়ি করো না ভাই সোজা করে দেন ভাই যান আমার যান ভাই আইগা
যান 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 আল্লাহ আমি কি আছি না ময়া স্বর্গে গেছি ওই শালা শালা করে ও দুলাভাই সেট রয়েছে হ্যাঁ হায় হায় হালাই দেখে একবার চিপাই ভরিয়া মুন্ডুনি মুন্ডুনি গাইতে গেছে গো হ্যাঁ হালা দুলাভাই ঠিক যাই খাইয়া যাই ফাইনাল খেলা এখনো বাদ রয়েছে টুনটুনি ঝুনঝুনি তুই নাই বাঁচবি আকাশ মুখে বাপ। ইহান তুই কিন্তু ভুল করছিস, তুই আমার সাথে কখনোই ফার্স্ট হতে পারবি না। হ্যাঁ এটা তো স্বপ্ন। ঠিক আছে দেখ আমি কি করি। নেহা নেহা লাগে চলে যা। এই দিহান দাঁড়া বলতাছি, নেহা তুই তাড়াতাড়ি লাগো না, গেট গেট কা। এই এই তুই এখান থেকে এক চুলো নড়তে পারবি না। নেহা তুই তাড়াতাড়ি চলে যা। এই তুই কি করতেছিস এগুলা? এটা তো চিটিং। দেখ আমি যা করতেছি বেশ করতেছি, জিতলে জিতবো স্নেহা তুই না। ও তার মানে তুই চিটিং করতেছিস তাই না? ঠিক আছে তো শিক্ষা আমি দিচ্ছি। দেখি দিহান তো আগে চলে গেল। স্নেহা আমার মাইয়া এগিয়ে আছে, আমার মাইয়া জিতবো। স্নেহা 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 স্নেহা। আপনার চাপাবাজি বন্ধ করেন। ওই দেখেন আমার ছেলে কত আগে আছে আপনার মেয়ের থেকে। আমার ছেলে এসে ধরে ফেলাবো। দেখেন দেখেন আমার ছেলে গেছে। দিহান 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 দিহান। হ্যাঁ আমার ছেলে দিহান। হ্যাঁ আমার মেয়ে। তা তো জানতাম না, এবার তো কিছু বললেন না আপনারা। কি বলবো? দিহান আমার মেয়ে তো ফার্স্ট হলো। দিহান 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 স্নেহা 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 স্নেহা। সেকেন্ড আর সেকেন্ড। হ্যাঁ কি পারলি না তো? হ্যাঁ। আচ্ছা শোনো, স্পোর্টসে তোমরা প্রতিযোগিতা হার জিতাছে, সবাই যে ফার্স্ট হবো এটা কোনো মানে না। তুমি একটু পরে আমার বাসায় আইসো, এই যে আমার দোস্ত আর আমি তোমার 1 লাখ টাকা দিয়ে দিবি। আর এই মেয়েটা খুব ভালো কোর্স চালাইছে দেখছি আমরা, যে মেয়েটারে আমরা দুইজনে মিলাই 50,000 টাকা দিয়ে দিব। আর করে না চেয়ারম্যান সাহেব। ওই হালা দুলাভাই মিলে আর একটু হইলে আমার একবারে সব বাতিল করে এলো তো। একবারে আগে টুনটুনির গেছে, একবারে ঝুমঝুনির গেছে। ওরা স্পট ডেট হয়ে গেছে। আমি কোনো রকম জানতে পাইছি। আর তো কোনো অসুবিধা হয় না। ওরা একবারে বড় পারে গেছে গা। এই আমি কি ভালো বলবো? হয়েছে, আমাদের সাথে ট্রেনিং করার চেষ্টা করেছিল ওরা। তাই? আচ্ছা তাহলে আমরা চলে যাই, এখান কোনেই খেলার সমাপ্তি দিলাম। ঠিক আছে আমরা তাহলে চলে যাই। চেয়ারম্যান সাহেব